বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসার জন্য আলাদা একটি দিন। রৌদ্রোজ্জ্বল শুভ্র সকাল, রূপালী দুপুর আর মায়াবী রাত। আজ কেবলই ভালোবাসার ক্ষণ। আজ ভালোবাসার গান গাইবার দিন। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারই করেছে রানী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে তো কেবলই যাতনাময়। বিভিন্নভাবে ভালোবাসার বর্ণনা দেওয়া হলেও মূলত ভালোবাসার সার্বজনীন কোনো সংজ্ঞা আজও নির্দিষ্ট হয়নি। তবে পৃথিবীর আদিমতম সম্পর্কের নামটি ভালোবাসা। ভালোবাসাকে নিয়ে পৃথিবীতে যত গল্প, কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো সম্পর্ক নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে, কেউ জীবন দিয়েছে। সেই ভালোবাসাকে চিরঞ্জীব করে রাখতে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ববাসীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও তরুণ তরুণীরা পালন করছে দিনটি। রাত 12টা বাজার সাথে সাথে প্রিয়জনের কাছে ফোন করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময়, SMS এর মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা বিনিময়। দিনটিকে ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই। কেউ পছন্দের মানুষটিকে হৃদয়ের গহীনে জমানো ভালোবাসা প্রকাশ করে, কেউ ভালোবাসার মানুষটিকে নিয়ে নতুনভাবে পথ চলা শুরু করে, কেউ ভালোবাসার জন্য বাবা মার শাসন উপেক্ষা করে প্রিয় মানুষটির কাছে ছুটে চলে। ভালোবাসা ঐশ্বরিক সৃষ্টি, যা ধরা বা ছোঁয়া যায় না, অনুভব করতে হয়। হৃদয়ের গহীনে প্রিয় মানুষটির প্রতি যে ভালোবাসা জন্ম নেয়, সেটা মৃত্যু ছাড়া মুছে ফেলা যায় না বললেই চলে। ভালোবাসাকে ঘিরে কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক, সিনেমা এমন কিছু নেই যে হয়নি। ভালোবাসা মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, বেঁচে থাকার প্রেরণা যোগায়। ভালোবাসা দিবসটি অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও উৎসবের আমেজে পালিত হয়ে থাকে। তরুণ তরুণী, প্রেমিক প্রেমিকা, কপোত কপোতী, নবদম্পতি সবাই প্রিয়জনের সামনে নতুন ভাবে, নতুন সাজে নিজেকে উপস্থাপন করতে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে ভালোবাসার সৌরভ ছড়িয়ে থাকে প্রিয়জনের মনে। দিবসটির যাত্রা আজকের নয়, প্রাচীন দুটি রোমান প্রথা থেকেই দিবসটির সূত্রপাত। বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে ইতিহাসে একাধিক অভিমত পাওয়া যায়। 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্মপ্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে বন্দী করেন, কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইন আরও জনপ্রিয় হয়ে ওঠেন। দ্বিতীয় ক্ল্যাডিয়াস তার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন 14 ফেব্রুয়ারি ছিল। অতঃপর 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। আরও উল্লেখ আছে, প্রথম ভ্যালেন্টাইন রোমান সম্রাট দ্বিতীয় ক্ল্যাডিয়াসের ঘোষণা উপেক্ষা করে প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যবস্থা করেন। দ্বিতীয় বিশপ ভ্যালেন্টাইন 270 সালে ভালোবাসার জন্য প্রাণ বিসর্জন দেন। তৃতীয় ভ্যালেন্টাইন উত্তর আফ্রিকার একটি রোমান সাম্রাজ্যে আত্মোৎসর্গ করেন। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া অনুসারে এই 3 ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি ভালোবাসার জন্য আত্মাহুতি দেন। সেসব ইতিহাসের পথ ধরে 498 সালে প্রথম জেলসিয়াস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ঘোষণা দেন। দিবসটি সর্বজন গ্রহণযোগ্যতা পায় প্রায় 400 খ্রিস্টাব্দের দিকে। সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতি বছর
রোমানরা 14ই ফেব্রুয়ারি পালন করত জুনো উৎসব। রোমান পুরাণে বিয়ে ও সন্তানের দেবী জুনোর নামানুসারে এর নামকরণ। এদিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত। 400 সালের দিকে রোমানরা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখন জুনো উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটি এক সুতোয় গেঁথে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা শুরু হয়। ভালোবাসার ইতিহাস রচনা করতে গেলে বলা যায় সম্রাট শাহজাহান ও মমতাজ জাহানের ভালোবাসার তাজমহল। ইংল্যান্ডের ক্যাথলিক রাজ্যের রাজা অষ্টম হেনরি প্রেমে পড়েন রোমের অ্যান বোলিন নামের এক প্রোটেস্ট্যান্ট রমণী। হেনরি অ্যান বোলিনকে বিয়ে করার জন্য রাষ্ট্রের ধর্ম বদল করে প্রোটেস্ট্যান্ট করলেন। মিশরের রানী ক্লিওপেট্রা অ্যান্টনির বিরহের কাহিনী, শেক্সপিয়ারের রোমিও আর জুলিয়েট, লাইলি মজনু, শিরি ফরহাদ সবাই প্রেমের পূজারী ছিলেন। শিল্পীর তুলিতে ভালোবাসা একটি প্রস্ফুটিত গোলাপ। সর্বোপরি ভালোবাসা শুধু একটি জায়গায় গণ্ডিবদ্ধ নয়। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, বাবা মার প্রতি ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সব মিলিয়ে ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ একটি শব্দ। পৃথিবীতে যদি ভালোবাসা না থাকতো, পৃথিবী এত সুন্দর হতো না।